দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে চলচ্চিত্র শিল্পী সমিতির একটি প্রতিনিধি দল ঢামেকে এসেছে এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে দেখার জন্য মূলত এসেছে এবং এইমাত্রই কিন্তু তারা ইমার্জেন্সি গেটের সামনে এসেছেন এবং ভিতরে ঢুকবেন এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছিল। দর্শক, দেখছেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি দলের যে ঢামেকে এসেছেন তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে চিত্রনায়ক জয় চৌধুরী কিন্তু এসেছেন, এছাড়া আরো অনেকেই কিন্তু এখানে রয়েছেন। না করা ভালো। এখানে কিন্তু যারা আছে সবাই গুলিবিদ্ধ এবং খুব কষ্টের মধ্যে আছে, তো ওনাদের চিকিৎসার জন্য আপনারা এই গেটের এখানে দর্শক, যেমনটি দেখছিলেন মূলত তাদের আরো একটি দল এখানে আসবেন এবং তাদের জন্যই মূলত তারা অপেক্ষা করতেছিলেন। সেই যাদের জন্য অপেক্ষা করছে না তারা এসে গেলেই তারা মূলত ঢামেকের ভিতরে প্রবেশ করবেন এবং আহত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দেখতে যাবেন এবং সেই উদ্দেশ্যে কিন্তু মূলত আজকে তারা এখানে এসেছেন, সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং তাদের দেখে এসে তারপরে তারা কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে চিত্রনায়ক জয় চৌধুরী, ডিএ তায়েব সহ আরো অনেকেই কিন্তু এসেছেন এখানে এবং আরো বেশ কয়েকজন আসবেন এমনটি কিন্তু তারা বলছিলেন এবং তারা আসলেই মূলত ভেতরে প্রবেশ করবেন ঢামেকের ভেতরে এবং সেখানে গিয়ে তারা যে সকল আহত শিক্ষার্থীরা এখনো রয়েছে ঢামেকে তাদের সাথে দেখা করবেন এবং দেখা করার শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন এমনটিই কিন্তু জানিয়েছেন। দর্শক, দেখছেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি চলচ্চিত্র সমিতির যে প্রতিনিধি দল ঢামেকে এসেছেন শিক্ষার্থীদের দেখার জন্য, বিশেষ করে আহত শিক্ষার্থীদের দেখার জন্য। তাদের আচ্ছা ভাই, এখানে পর্যন্ত আপনারা থাকেন, আপনারা এখানে দাঁড়ান, ওনারা পেশেন্টটা দেখে তারপরে আসুক। দুই একজন যদি ওনাদের সাথে আসতে চান আসতে পারেন, দুই একজন আসতে চান অথবা এসে ওনারা ব্রিফ করুন, ঠিক আছে? সাথে কথা বলবেন এবং যেই প্রতিনিধি দল মূলত এসেছিল তারা মূলত এতক্ষণ অপেক্ষা করছিলেন যে যাচ্ছি না অন্য আরেকটি প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছিলেন এবং তারা আসা মাত্র ভিতরে প্রবেশ করবেন এমনটি কিন্তু জানিয়েছিলেন তারা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং ইতিমধ্যে সাধারণ মানুষের ভিড় বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরা কিন্তু এখানকার গেট লাগিয়ে দিচ্ছেন যাতে বহিরাগত ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু আনসার সদস্যরা কিন্তু গেটে রয়েছেন এবং শুধুমাত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যে প্রতিনিধি দলটি এসেছে তারা ভেতরে ঢুকছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আমি এদিকে যাবো না এদিকে ওদিকে সিঁড়ি না আমি এদিকে যাবো না আমাদের ভাই আমার একটু লোক আছে